হরে কৃষ্ণ এভরিওয়ান, আই এম প্রিয়া। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলে এসেছি যে আমি আমার ফটো ভিডিওগুলো ঠিক কিভাবে শ্যুট করি এবং কিভাবে রেডি হই। তো বলে রাখি, আগেই 2025 মানে আগের বছরের পরে আমি অনেক কটা কবিরাজ কিনে ফেলেছি, যার মধ্যে হাফ এখন আমি পড়িনি। তো সেগুলোর মধ্যে ভাবলাম একটি আমি পড়বো। তো চলো আমার সাথে থেকেও লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখো। তো আমি ভেবেছি এই ব্ল্যাক কালার কবিরাজটা পরবো, যেটা আমার খুবই প্রিয়। এটার সাথে ব্লাউজও আছে, সাথে ওড়নাও রয়েছে। তো এটা আমার 2500 টাকার মতো পড়েছিল। এটা প্রথমেই বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। যদি তাও তোমাদের এটা পছন্দ হয়ে থাকে, আমার কাছে লিঙ্ক ছিল, আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে। তো এরপরে আমি মনে হলো যে না, একটু সাজুগুজু করা দরকার। তো আমি চলে এসেছি মেকআপ কিট নিয়ে। আমি মেকআপ সম্পর্কে খুব একটা জানি না, জাস্ট মুখটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছি। আর বলতে গেলে এই ময়শ্চারাইজার আর ফাউন্ডেশন এর উপরে আমি কোনো কিছু লাগাই না, কারণ আমি পারি না। আর এক্সপেরিমেন্ট করতে আমার একটু ভয় লাগে, যেহেতু স্কিনের ব্যাপার। তো অফ ক্যামেরায় গিয়ে আমি গুপি ডট আর তিলকটা করে এসেছি, কারণ অন ক্যামেরা আমার প্রচণ্ড টাইম লাগছিল, আর সাথে রোদটা চলে গেলে আমার শ্যুট করা হতো না। তো ভাবছিলাম হাতটা একটু খালি খালি লাগছে বলে আমি ব্রেসলেটটা পরে নিই। তো একটা ব্রেসলেট ছিল আমার কাছে, ওটাই পরে নিচ্ছিলাম। আর আমাকে দেখতে ঠিক এরকম লাগছিল। এই গুপিসটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। আর অনেকে বলতে পারে যে এটা এত দাম কেন নিয়েছে, এটার মধ্যে কি এমন আছে। তো বলে রাখি, গুপি ড্রেসের দাম মানে বলতে গেলে কোয়ালিটি আর ঘেরের উপরেই ডিপেন্ড করে। তুমি যদি একটু বেশি ঘের আর একটু ভালো কোয়ালিটি নিতে চাও, তাহলে ওটা দাম পড়বে। আমার এটা খাদি কাপড়ের ছিল, সাথে ঘের অনেকটাই বেশি ছিল এবং এটা ভারী ছিল, যার জন্য দামটা একটু বেশি পড়েছে। তো ফাইনাল লুক আমার এটাই ছিল। কীরকম লাগছে আমাকে দেখতে, আমাকে অবশ্যই জানিও। আর বলে রাখি, আমি কিভাবে ফটো শ্যুট করি সেটা দেখাতে পারলাম না, কারণ আমি নিজের ফটো নিজে শ্যুট করি, নিজের ভিডিও নিজে শ্যুট করি। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমার ফেসবুকে 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।